নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে হচ্ছে 9ই জুলাই, আমার জন্মদিন। তো সকাল সকাল পুজো করে নিয়েছি, আর এখন অহনের ইউনিট টেস্ট চলছে। তো স্কুল চলে গেছে ও। আর গতকাল ছিল প্রতিবাবুর জন্মদিন, কিংশুকের জন্মদিন। তো তার যে কেক কাটা হয়েছিল, কাল মঙ্গলবার ছিল বলে আমি খাইনি। তাই আজকে ব্রেকফাস্টে চান পুজো করার পর এই কেক নিয়ে বসেছি। আর কালকে আমি পায়েস বানিয়েছিলাম, কালকে অনেকগুলোই ভালো খাবার বানিয়েছিলাম। আজকে ভাবছি বিরিয়ানি বানিয়ে দেবো। তো ওই বিরিয়ানিটুকুনি বানাবো, আর আমার জন্য প্লেন ভাত বানাবো। প্লেন ভাত আর দেখবো কিছু ভাজাভাজি আর আলু পটলের তরকারি করব, আমার খুব ভালো লাগে খেতে। তো এই পায়েসটাও খেতে বসলাম, তাই ভাবলাম খেতে খেতেই ভিডিওটা স্টার্ট করে দিই। তো এটা একটা মেমোরি হয়েও থাকবে আমার কাছে। তো বেশ ভালোই হয়েছিল পায়েস, আর কেকটা খুব সুন্দর ছিল। বলেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টের একজন আছেন, তিনি বানান, এটা অহনেরই বন্ধুর মা। তো খুব সুন্দর ভালো কেক বানায়। আর এই জন্মদিনে এইটা অহন আর ওর বাবা মিলে আমাকে ট্রাইপড আর লাইট গিফট করেছে। সকালবেলায় কিংশুক ওই গোলাপগুলো এনেছিল, আমার ভীষণ পছন্দের ফুল, তো আমার ভীষণ ভালো লাগে। তো পেয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে আমি রেখে দিয়েছি জলের মধ্যে ঢুকিয়ে। তো এত ভালো লাগে না, দেখলেই মনটা খুশি হয়ে যায় এই গোলাপটা। আর ওই যে একটা গোলাপ দেখছেন যেটা বেশি ফুটন্ত, সেটা আমি গতকাল কিংশুককে দিয়েছিলাম। আর এই যে কেকটা দেখছেন, এটা ভাই পাঠিয়েছে। আমি অবশ্য বাচ্চা ছেলেদের মতো কেক কাটতে খুব একটা পছন্দ করি না। আগে যখন অহন ছোট ছিল, বিয়ের পর না, আমি আর কিংশু রাত্রি 12টার সময় কেক কেটে নিতাম, যাতে দুজনকার জন্মদিনেই হয়ে যেত। তো প্রথম একটু ইচ্ছে হয়, কিন্তু তারপরে না একদম ভাল লাগে না, ঠিক বাচ্চা বাচ্চা বলে মনে হয়। আর একটা সে কেক কাটবো জন্মদিনে, এটা আমার কখনোই ভালো লাগেনি। আর ছোটোবেলায় তো আমাদের জন্মদিন ছিল না, তাই জন্মদিন বলতে কেক কাটা এগুলো কিছুই হতো না। কিন্তু ভালো মন্দ মা রান্না করে খাওয়াতো। আমার যেহেতু যখন আমি ননভেজ খেতে ভালোবাসতাম, তাই তখন মাটন বা ইলিশ মাছ ভীষণ প্রিয় ছিল। তো সেগুলোই হতো খাবারের মধ্যে। স্কুল তো থাকতোই, তখন বন্ধুরা অত একটা উইশ করা এইসব ছিল না। কিন্তু এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ আছে বলে এখন দেখি যে সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চারি, হ্যাপি বার্থডে টু ইউ। চলুন অহনকে কেক খাইয়ে দিলাম, এরপর ওর বাবাকেও কেক খাইয়ে দিলাম। কিন্তু বাকিরা ছিল ভিডিও কলের মধ্যে, যেমন আমার মা, বাবা, দাদা, বৌদি, ভাই। আর এই যে আমি জামাটা পরে আছি, এটা আমার দাদা পাঠিয়েছে। তো এটা দাদা দেয়া, মানে সবাই যে যে গিফট দিয়েছিলো সেটা আমি কিন্তু আমার জন্মদিনে কিন্তু উপভোগ করে নিয়েছি। তো এইদিকে অহন আমার পুরো মুখের মধ্যে পুরো ক্রিম মাখিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারছি আমার এই ক্রিম মাখার পরে আমার মুখ কতটা উজ্জ্বল হয়ে উঠবে। মানে আমি তো কখনো মানে অত মুখচর্চা বা কিছু করি না। তো কিন্তু আজকে আমি মনে হচ্ছে আমি এত ক্লিন বা এত সুন্দর লাগবো। যত ক্রিম আমার মুখের মধ্যে লেগেছে, যে সুন্দরতা বাড়বে তা তো আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে কেক, তো এটা ব্ল্যাক ফরেস্ট অহনের ভীষণ পছন্দের। অহনের মামা মানে আমার ভাই আর অহন মিলে বেশ সুন্দর প্ল্যান করে, মানে ভাই প্ল্যান করে পর পাঠিয়েছিল। তো আজকে সকাল থেকে কিংশুক অনেকবার বলেছিল একটা কেক আমি নিয়ে আসবো, কিন্তু আমি খুব রেগে গেছিলাম। তো আমি বলছিলাম কেক কেন নিয়ে আসার দরকার নেই। তো ভাই পাঠিয়ে দিয়েছে। আর এদিকে সবার সাথে ভিডিও কলে কথা হচ্ছে, কিন্তু মিঠাই সোনা শুধু জেগেছিল না। সকাল থেকে কতবার আমাকে হ্যাপি বার্থডে বললো, কত চুমু দিল। তারপরে নাকি আটা নিয়ে কেক বানিয়ে পর হ্যাপি বার্থডে পি পি করে খেলা করছিল। ও দেখলে কি আনন্দটা নেই হতো। এদিকে হারিস ভাইয়া চলে এসেছে অফিস থেকে, 11টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি করে পরোটাটা বানিয়ে নিলাম, পরোটা, চিকেন আর গোলাপ জামুন। হারিস ভাইয়া বারবার অফিসে যাওয়ার আগে বলে গেছিলো আজ কিন্তু বেশি খাবার নয়, আজকে একদম সিম্পল খাবার, কিন্তু ঘরে এসেই খাবো, একদম কম রান্না। কিন্তু বলুন কি সিম্পল রান্না করব। তো আজকে করেছি পরোটা আর চিকেনই। তো খুব ভালো লেগেছিলো। আর এখনও পর্যন্ত আমার মুখ পরিষ্কার করা হয়নি। তো
তো এইখান পর মুখ পরিষ্কার করব। আমি নিজেকে দেখছি আমি কতটা চকচক করছি, আর একটা বছর এগিয়ে গেলাম। সত্যি কথা, মুক্তি লাভের কতটা এগিয়ে যাব জানি না, কত তাড়াতাড়ি করে। অনেক খাওয়া হয়ে গেছে, আর এখন হারিশ ভাইয়া আর কিংশুক খাচ্ছে। তো হারিশ ভাইয়া খেতে পারছে না, চিকেনটা তো কিংশুককে দিয়ে দিয়েছে, আর কিংশুক বলছে আমার এই চিকেনের পিসটাই ভীষণ পছন্দের। একটু মজা হচ্ছে বন্ধুদের মধ্যে গল্প করতে করতে। তো এইটাই হচ্ছে একটা ভালোবাসা, একসাথে খেতে বসা, একসাথে আনন্দ করা, এটাই জন্মদিনের উদ্দেশ্য। মানে একসাথে মিলেমিশে খেতে বসা, আনন্দ করা। জন্মদিনে কী গিফট পেলাম, কে কী দিল, এটা একটা বড় ব্যাপার হওয়া উচিত নয়। যাক, এইবারের জন্মদিনটাও খুব ভালো কেটেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যে কিছুগুলি ফটো তুলেছিলাম কিছু, সেটা রাখছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট নিশ্চয়ই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখনকার মতো বিদায় বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই বন্ধুরা।